প্রথমে গাজরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিন। এরপর কড়াইয়ে ঘি দিয়ে গ্রেট করা গাজরটি হালকা করে ভেজে নিন। এরপর 3-4টে এলাচ দিয়ে আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। যখন দেখবেন সুজিটা হালকা ভাজা হয়ে গেছে, ওতে লিকুইড দুধ দিয়ে গাজর এবং সুজি ভালো করে সিদ্ধ করে নিন। এরপরে গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি যখন কড়া থেকে উঠে আসবে তখন নামিয়ে নেবেন এবং মিশ্রণে সামান্য পরিমাণ ঘি ভালো করে মাখিয়ে নেবেন এবং হাতে তেল দিয়ে লাড্ডুর আকারে গড়ে নিন। লাড্ডুটি গড়া হয়ে গেলে কড়াইয়ে গাজরের রস দিয়ে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে গাজরের রস এবং লিকুইড দুধ ভালো করে ফুটিয়ে নিন। ভালো করে ফোটানো হয়ে গেলে ওতে গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে দুধটিকে একটু ঘন করে নিন। দুধটি যখন ঘন হয়ে আসবে তখন ঠান্ডা করে নিন এবং ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে দুধটি ঢেলে ওতে লাড্ডুগুলো ভালো করে সাজিয়ে দিন এবং লাড্ডুগুলো ভালো করে সাজানো হয়ে গেলে পাত্র শুদ্ধ উনানের মুখে বসিয়ে দিন। এটি চাইলে আপনি মাইক্রোওভেনেও বসাতে পারেন। 10 থেকে 15 মিনিট রাখার পরে দেখবেন দুধটি আরও ঘন হয়ে এসেছে এবং 10-15 মিনিট পরে আপনি এটি নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে গাজরের বেকড রসমালাই। এটি দেখতেও যতটা সুন্দর, খেতেও অত্যন্ত সুস্বাদু। আপনিও আপনার বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন।